রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় শুনছ আজকের গল্প ডিসেম্বরের শহরে। আবার একটা ডিসেম্বর নেমেছে শহরে। আবার সকালবেলাগুলো মুড়ে যাচ্ছে কুয়াশাতে। চায়ের দোকানে ভিড় জমাচ্ছে একদল মাংকি টুপি আর শাল। ধোঁয়া ওঠা গরম চাগুলো শেষ হয়ে যাচ্ছে এক নিমেষে। ডাস্টবিন উপচে পড়ছে ফাঁকা চায়ের ভাঁড়ে, বা হয়তো শুধু ভাঁড় নয়, কয়েকখানা ফাঁকা মনও পড়ে আছে আশেপাশে। আবার একটা ডিসেম্বর নেমেছে শহরে। আস্তে আস্তে স্কুলগুলোয় শীতের ছুটির ঘণ্টা পড়ছে। ছেলেপুলেদের খুশির অন্ত নেই। মামার বাড়ি গিয়ে দিদার হাতের গরম কড়াইশুঁটির কচুরি আর সাদা আলুর তরকারি যেন টানছে ওদের। ওদিকে স্কুলের বাইরের ভুট্টা দোকানের খানিক মন খারাপ। এই একটা মাস ওর ব্যবসাটা একটু মার খাবে। আবার একটা ডিসেম্বর নেমেছে শহরে। সারা বছরের পাওয়া না পাওয়ার হিসেব নিকেশের মোটা ডায়েরিটা খুলছে আস্তে আস্তে। বহু মানুষেরই ডেবিট ক্রেডিটগুলো মিলছে না, কিন্তু তারা কাউকে টের পেতে দিচ্ছে না। কুয়াশার গভীরেই লুকিয়ে রাখছে আক্ষেপগুলো আর প্রতিজ্ঞা করছে পরের বছরটা অন্যরকম হবেই। সবার জীবনে আলাদা আলাদা করে নেমে আসে ডিসেম্বর। কারোর ডিসেম্বর মানে ক্রিসমাস, নতুন গুড়ের মিষ্টি, ফ্রুট কেক, পাটিসাপটা, কড়াইশুঁটির কচুরি, পার্ক স্ট্রিট, নিকো পার্ক, চিড়িয়াখানা। আবার কারোর ডিসেম্বর মানে ডেনিম জ্যাকেটের পকেটে সযত্নে রাখা বিষাদ। ঝাপসা চোখে দেখা শহর। রবীন্দ্র সরোবর লেক, সকাল 7টা। ঝাপসা চোখে বসে আছে অমল দাস। হাতে একটা বিয়ের কার্ড। কার্ডের উপরে বড় বড় করে সোনালি অক্ষরে লেখা একটা নাম, স্বর্ণিলা। স্বর্ণিলা, স্বর্ণিলা, এই স্বর্ণিলা। কি? মা বাবা দিদি কেউ নেই বাড়িতে, তোকে লুকিয়ে লুকিয়ে ডাকলাম ঘুমিয়ে কাটানোর জন্য। দুপুরটা একটু না ঘুমালে হয় নাকি? হ্যাঁ, তুইও আয় না। এই তুই বাসি মুখে চুমু খাস না। এই কেন রে? না না, আমার ভালো লাগে না। কেন? না না, এত অসুবিধা কিসের তোর? শোন, বিয়ের পর না রোজ সকালবেলা উঠে বাসি মুখেই চুমু খাবো, তখন দেখবো কি করিস। তাহলে অন্য ছেলে দেখ, আমি তোকে বিয়ে করছি না। তাই? হ্যাঁ তাই। চল এক্ষুনি বিয়ে করবো। কি? চল চল, এক্ষুনি বিয়ে করবো। আরে চ, দেরি হয়ে যাচ্ছে। খেপে গেছিস নাকি? কি হলো? আরে আন্টি সিঁদুর কৌটোটা কোথায়? আরে বাবা, সিঁদুর কৌটো কি হবে সিঁদুর কৌটো নিয়ে? হ্যাঁ কোথায়, খুঁজে তো পাচ্ছি না। আরে নেই রে। আরে ওরকম ভাবে সব করে ড্রয়ার ওরকম করিস না মা বাবা। আরে নেই সিঁদুর কৌটো। মা পড়ে না, মা লিকুইড সিঁদুর পড়ে। ও এই তো পেয়েছি, নে পড়া আমাকে। পুরোপুরি তার কেটে গেছে? হ্যাঁ না, তার কেন কাটবে? জাস্ট বলছি বিয়েটা করে নি। বোঝাতে চাইছি যে আমায় বিয়ে না করাটা তোর কোনো অপশনই নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, দে পড়াচ্ছি। বলছি কিন্তু এই অগ্নিসাক্ষী করা হচ্ছে না যে? ও তাই তো, চ কিচেনে চ। আরে স্বর্ণিলা, আরে এই স্বর্ণিলা কোথায়? নে, গ্যাস জ্বলছে, অগ্নি দেব সাক্ষী কর এবার। তুই মানে সত্যি সিরিয়াস তো? মানে দিস ইজ কাইন্ড অফ আ বিগ ডিল। মানে আমি কিন্তু এগুলো নিয়ে মজা। আমি সত্যিই সিরিয়াস। পড়া সিঁদুরটা তাড়াতাড়ি। অমলতাস ব্যানার্জি ওয়েডস স্বর্ণিলা চক্রবর্তী। কংগ্রাচুলেশনস। অপূর্ব সিনহা ওয়েডস স্বর্ণিলা চক্রবর্তী। অমল দাসের হাতের বিয়ের কার্ডে তাই লেখা, বিয়ে আজই। সম্পর্ক ভেঙেছে ঠিক এর আগের ডিসেম্বরে, আর এই ডিসেম্বরেই স্বর্ণিলার বিয়ে।
এতটা মিথ্যে ছিল সব, এত কথা, এত আদর, এত মায়া, সবটা মিথ্যে। প্রশ্নগুলো জট পাকিয়ে যাচ্ছে অমল দাসের মনে। আর ধেয়ে আসছে আরও বড় একটা প্রশ্ন, অমল দাস কি আজ তার প্রাক্তন প্রেমিকার বিয়েতে যাবে? বস, এখানে কেউ বসে আছে নাকি? না না, একটু বসি তাহলে। বাবা, লুজিং ওয়েট এই বয়সে খুব চাপের ব্যাপার। আই সাবাস, তোমার বিয়ে নাকি? এই সরি, মানে তুমি করে বলছি। আমার না, আমার চেনা একজনের। আই সি। কবে? আজই। আজই? গ্রেট। আমি তো এবারে এখন অবধি মানে একটাও ইনভিটেশন পাইনি, জানো তো। অ্যান্ড আই লাভ ওয়েডিংস, মানে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংস, দি এন্টায়ার মাহল অফ ইট। আর কি বলবো, দূর, মানে এবারেও একটাও। অ্যাকচুয়ালি আমার প্রেমিকার বিয়ে, প্রাক্তন প্রেমিকা। 7 বছরের প্রেম, গত বছর ডিসেম্বরে সে লেফট মি অ্যান্ড নাও দিস। এই ক্যাচাল হলো রে ভাই। আই এম সো সরি, মানে আমি সিরিয়াসলি কিন্তু জানতাম না। তুমি ঠিক আছো তো? না না, ইটস ওকে। আমিও বুঝিনি, ছেড়ে যাওয়ার 1 মিনিট আগেও বুঝিনি আমায় ছেড়ে যেতে পারে। ডিউড, আমার একটা না সিম্পল লজিক আছে, ইমোশনটাকে বেশি প্রমোশন করতে নেই, বুঝলে। আমার জাস্ট একটা সিম্পল জিনিস মনে হয়। আমি জানি কি বলবেন, ও যদি মুভ অন করতে পারে আমাকেও করতে হবে, মেনে নিতে হবে যে ও আমার সাথে ভালো ছিল না। এখন যার সাথেই আছে বা থাকবে, ভালো থাকবে। আস্তে আস্তে ভুলে যেতে হবে সবটা, তাই তো? হেন কোনো বন্ধু নেই যে এই সাজেশনটা আমায় দেয়নি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড এভরিথিং। গড নোজ আই হ্যাভ ট্রাইড এভরিথিং। ভাই, মানে ডোন্ট মাইন্ড মি আস্কিং, ডিড ইউ ট্রাই ক্লোজার? তাহলে আরেকটা টেক পড়লো বাকেট লিস্টে। মাঝরাতে দার্জিলিংয়ের হিল অবজারভেটরি রোডে বসে পূর্ণিমার চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা। হ্যাঁ, পূর্ণিমাটা ওয়াজ নট অন মাই লিস্ট, এটা বোনাস, বাড়তি পাওনা। তোর জন্যই সম্ভব হলো সবটা। বন্ধুদের বাড়িতে নাইট স্টে বলে যে এত দূর বাড়ি থেকে লুকিয়ে চলে আসা যায়, আমি কিন্তু জাস্ট ভাবতে পারিনি। তুই তো ভেতর ডিম একটা, তুই আর ভাববি কি করে? যা করার তো আমাকেই করতে হয়। আচ্ছা, একটা কথা বলবি? বল। তুই মানে মানে এই তুইটাই থাকবি তো সব সময়? মানে কখনো খুব অচেনা হয়ে যাবি না তো? বল, তোর এই মুখটা, এই চোখটা, এই গন্ধটা কখনো অচেনা হয়ে যাবে না তো? অমল দাস, হোয়াই আর ইউ সো স্ক্যার্ড? আমায় দেখে কি মনে হয় আমি ছেড়ে চলে যাব তোকে? না না, তোর জন্য না, আমার জন্যই। আমায় ছেড়ে যাওয়া খুব সহজ, অনিলা। যাব না বাবা, কখনো ছেড়ে যাব না, প্রমিস। ডিড ইউ ট্রাই ক্লোজার? ক্লোজার বলতে? দেখো, মানে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে নর্মালি কি হয়, সারা পৃথিবী এসে তোমাকে বিভিন্ন অ্যাডভাইসগুলো দেয়, মানে মুভ অন করো, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে স্টে কাম। ভাই, এইগুলো বলা সহজ, কিন্তু মানে যাদের করতে হয় তারাই বোঝে। এগিয়ে যেতে হবেই তোমায় বস, ইউ হ্যাভ টু মুভ অন। মানে পাস্টে কে থাকে?
মানে লাইফ ইজ অল অ্যাবাউট লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিউচার। হ্যাঁ মানে আমি যেটা বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যে একটা পদ্ধতি আছে, একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে যেটা তোমাকে ফলো করতে হবে। কি পদ্ধতি? ক্লোজার বস, ক্লোজার। আমি তোমাকে যে অ্যাডভাইসটা দেবো না, তুমি যদি একটা থেরাপিস্টের কাছে যাও তোমাকে সে কনসালটেন্সি ফিস চার্জ করবে। আমি তোমাকে ফ্রিতে অ্যাডভাইসটা দিচ্ছি, কিন্তু মন দিয়ে শোনো। আচ্ছা ইমাজিন তুমি একটা বই পড়ছো, একটা নভেল, অনেকটা সময় দিয়ে তুমি মন দিয়ে পড়লে, সব কটা চরিত্রকে চিনলে আর খুঁটিয়ে জানলে, মানে একদম ডিপ ডাইভ যেটাকে বলে বস। কিন্তু পড়তে পড়তে হঠাৎ দেখলে সালা লাস্টে কোনো চ্যাপ্টার নেই। মানে ভাবো কি ঝুল, ক্লাইম্যাক্স সালা তুমি জানো না কি হচ্ছে জীবনে। আর এত দিনের একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট, মানে বই পড়ছো, বইটা কিনলে, সময়টা ইনভেস্ট করলে, সবটা চলে বস। ঠিক বুঝলাম না। মানে লাস্ট চ্যাপ্টারটা না পড়লে গল্পটা শেষ হবে না বস। সারা জীবন হন্ট করবে যে ভাই গল্পটা শুরু করলাম, এন্ডটা কি আমি জানি না। শোনো, আজই আছে শেষ করার সুযোগ। আজ? আরে হ্যাঁ, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা হবে ফিউচারে সেটা আমি কি করে জানবো কি হবে? প্রেজেন্ট বস, প্রেজেন্ট, আজ। সবটাই তো একটা কজ আর এফেক্টের খেলা। তোমার এক্স গার্লফ্রেন্ড যেটা করেছে তার কোনো কনসিকুয়েন্সেস ফেস করেছে কি আজ পর্যন্ত? কনসিকুয়েন্সেস? আরে কনসিকুয়েন্সেস মানে এতটা ইজি, একটা মানুষের সাথে তুমি 7 ইয়ার্স একটা রিলেশনশিপে টাইম স্পেন্ড করেছো, একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট আছে, আর তারপর হঠাৎ একদিন বলবে যে আমি আর কথা বলবো না। মানে বাজারে কোনো সবজি নাকি আমি যে ইউজ অ্যান্ড থ্রো করবে আর বেরিয়ে যাবে? প্রেম, ভালোবাসা, ঈর্ষা, রাগ, ঘৃণা, কত সহজে যে একটা অনুভূতির পিঠে আর একটা এসে চড়ে পড়তে পারে, সেটা প্রেমে ব্যথা না পেলে বোঝা শক্ত। প্রেমে ব্যথা কম বেশি সবাই পেয়েছে। যে কষ্ট আজ অমল দাস পাচ্ছে, সেই কষ্ট নিয়ে কত লোকে হাসি মুখে ঘুরে বেড়ায় শহরে। কিন্তু মুশকিল তো একটাই, এটা ডিসেম্বর। এটাই তো হিসেব নিকেশ হওয়ার মাস। যে রাতগুলোয় চোখে একটুও ঘুম নামেনি সেই রাতগুলোর হিসেব, যে বালিশগুলো চোখের জলে ভিজেছে সেই চোখের জলের হিসেব, যে খাবারগুলো গলায় গিয়ে তেঁতো হয়ে গেছে সেই স্বাদের হিসেব। অমল দাস যখনই সব কিছু জুঝছে একা, রাজকন্যা তখন অন্য রাজপুত্রের সাথে সাদা ঘোড়ায় সওয়ার। যে ছেড়ে গেছে তাকে আটকাতে তো পারবো না। মেবি শি ওয়াজ নট হ্যাপি উইথ মি। হয়তো আমি ভালো রাখতে পারিনি ওকে। যাই হোক, থ্যাংকস ফর ইউর সাপোর্ট। উঠি ভাই, ডোন্ট মাইন্ড। তোমার নিজেকে ছোট মনে হয় না? মানে যে কেউ আসবে ইউজ অ্যান্ড থ্রো করে তোমাকে বেরিয়ে যাবে, মনে হয় না খুব ফেলনা? আচ্ছা, আপনি কে বলুন তো? দেখুন, আমার না মন মেজাজ একদম ঠিক নেই। আমাকে এসব কথা বলে বিভ্রান্ত করবেন না প্লিজ। মানে কি বললে বাবা, এত কমপ্লিকেটেড বাংলা? বিভ্রান্ত। হাসি পাচ্ছে? ইজ দিস অল আ জোক টু ইউ? আজব ব্যাপার ভাই, স্ট্রেঞ্জ। মানে তোমায় হেল্প করতে গেলাম, সালা তুমি উল্টে আমার উপরেই রেগে গেলে। আসলে রাগটা তোমার আমার উপরে না, হচ্ছে তোমার সেই প্রাক্তন প্রেমিকার উপরে, বুঝলে তো? যা বলছি আমার কথাটা শোনো। আজ বস, আমার কথাটা শোনো, আজই সুযোগ। আরে কিসের সুযোগের কথা বলছেন আপনি? কনসিকুয়েন্সেস ফেস করানোর। ভুলে গেলে? কিভাবে? বিয়েতে গিয়ে সিন ক্রিয়েট করো, হাঙ্গামা করো, মানে সবাইকে চেঁচিয়ে সব কিছু জানিয়ে দাও। মানে কোথায় ডেট করেছো, কোথায় ঘুরতে গেছো, কোথায় চুমু খেয়েছো, সব কিছু। সত্যি মিথ্যে কিন্তু অতটা ভাবতে হবে না। আসল তো সন্দেহটা। মানে বিয়ের শুরু থেকেই যেন ওর হাজব্যান্ডের মনে একটা ডাউট থাকে, ছেলেটা খেয়েছিল, কি বললো, সত্যি ছিল না মিথ্যে ছিল। সেটা একদিন ওদের বিয়েটা গিয়ে আগে ভেঙে দেবে বস, মার্ক মাই ওয়ার্ডস। সেটা হবে তোমার বাইপাস, ক্লোজার বস। দেখবে তারপর তোমার মনে কোনো রাগ নেই, থ্যাংক ইউ বলার দরকার নেই আমার অ্যাডভাইসের জন্য। শোন, তোর না এত রেগে যাওয়ার কারণটা কিন্তু বুঝলাম না। আমার মিথ্যে বলার খুব দরকার ছিল? বলেছি কারণ তুই তুই
সত্যি বলা স্পেসটাই তো দিস না। ঋষভকে নিয়ে তুই বড্ড বেশি পজেসিভ। ঋষভ জানে আমরা এঙ্গেজড, তাও হি shamelessly flirts with you. আরে he even tried to kiss you ওই অমিতের পার্টিতে। উফ, that was 1 year ago. Get over it. ওকে I'll get over it. কোথায় যাচ্ছিস? জাহান্নামে। কি তুই রাগ করে বৃষ্টির মধ্যে ছাতাটা না নিয়েই বেরিয়ে এলি? এত রাগ? আমি কি খুব জেলাস? সবাইকে নিয়ে বলি তোকে আমি, জাস্ট তুই ঋষভকে। বুঝেছি, নেক্সট বার থেকে যে কোনো পার্টিতে ঋষভের থেকে 3.5 হাত দূরে থাকবো। ওকে হবে? না বাবা, আমার জন্য এসব করতে হবে না। চুপ, যেটা বলছি চুপচাপ মেনে নে। এই তুই না একদম দাদাগিরি করবি না আমার সাথে। সে তো করবো ভাই, সারা জীবন করবো। স্বর্ণিলা, ওর মতো মানুষ খুব কম হয়। ওর সাথে আমি এসব করতে পারবো না। মানে কি আনফর্চুনেট না। এই বেশ যদি ও এইভাবে ভাবতো, যদি ছেড়ে না দিত তোমাকে, আই বেশ মানে ব্রেকআপটা না হলেই ভালো হতো। এক্স্যাক্টলি, মানে ওভাবে যে কেন ছেড়ে দিল। শহরটা, এই কলকাতা শহরটা পুরো নষ্ট হয়ে গেছে আমার জন্য। প্রত্যেকটা গলি, প্রত্যেকটা মোড়, সবটা জাস্ট রুইন্ড। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। ওই যে ওই গানটায় আছে না, সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার কলকাতায়। আচ্ছা ভাই, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, অ্যান্ড ইফ ইটস নট টু পার্সোনাল, ওর কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করো? মিস? আমার একটা মানুষ ছিল তো, মানে এত লোকের মধ্যে, এত মানুষের মধ্যে এই মানুষটা আমার। আর ও তো চিনতো আমায়। আবার নতুন করে কারোর কাছে নিজেকে চেনাবো কি করে বলুন তো? আর কি মিস করবে না? জানি না, খুব জেদি ছিল বোধহয় ওটাই। আর মাঝে মাঝে খুব অচেনা হয়ে যেত। তখন কিছুতেই আমার ভেতরের কথাটা বুঝতে চাইতো না, কিছুতেই না। টক্সিক? হ্যাঁ, মানে যদিও এখন টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ পার্সোনালি মনে হয় সব রিলেশনশিপই টক্সিক। ভেরি সেফ টু সে ইটস এ টক্সিক ওয়ার্ল্ড বস। বাঁচতে হবে, কিছু করার নেই। না, সব রিলেশনশিপ টক্সিক হয় না। আমার দিদি, আমার নিজের দিদি, আমার থেকে 6 বছরের বড়, ওর আর সন্ধ্যার সম্পর্কটা জাস্ট আইডিয়াল। সন্ধ্যা মানে আমার জামাইবাবু, ওরা চুটিয়ে 9 বছর প্রেম করেছে। মাঝে ইনফ্যাক্ট লং ডিস্টেন্সও হয়েছিল। দিদি ব্যাঙ্গালোর শিফট করেছিল ফর 1.5 ইয়ার। তারপরে ওরা জাস্ট থেকে গেছে, জানেন। যাদের থাকার না, তারা থেকে যায়। ট্রু, যাদের থাকার, যার সাথে থাকার, তারা কিন্তু থেকেই যায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? অফকোর্স বস, গো হেড। ওয়াই আর ইউ সো ইন্টারেস্টেড? মানে আপনি এতটা ইনভলভড কেন হচ্ছেন? একদিন না, মানে আমিও এরকমই বসেছিলাম তোমার মতন, হাতে বিয়ের কার্ডটা নিয়ে, আর মনে একটা প্রশ্ন নিয়ে। কেন করলো আমার সাথে? হোয়াট ডিড আই ডু টু ডিজার্ভ দিস? আমি কি ভুল করলাম? খুব বেশি দিন আমাদের সম্পর্ক ছিল না, কিন্তু মানে অ্যাগ্রি, কিন্তু আমি ফিল করতে পারি, জানো তুমি যেটা ফিল করছো। সেই কয়েকদিন আমি ইমোশনস এমন এক্সপিরিয়েন্স করেছি যেটা আর সারা জীবন আমি ফিল করতে পারবো না, জানো। মানে ইন দোজ ডেজ
সামটাইমস আমার আজকে দিনে দাঁড়িয়ে মনে হয় আই হ্যাভ লিভড মাই এন্টায়ার লাইফ। সরি। না না, মানে ইটস ওকে। তারপর পেলেন ক্লোজার? টু বি অনেস্ট, মানে ক্লোজারের কথা আমি তখনও ভাবিনি, কিন্তু মানে হঠাৎ দেখলাম মানে মার চোখের জল। আসলে মাকে সব কিছু বলতাম জানো, মানে মার সাথে সব কিছু শেয়ার করতাম, আর আমার মা সব জানতো। আনফর্চুনেটলি ওর বিয়েটা না মা মেনে নিতে পারছিল না। বাস মার চোখে জলটা দেখে যেমন হয় মানে কোনো ছেলের ক্ষেত্রে, আমি মাথাটা ঠিক রাখতে পারলাম না। বাস সেই দিন ডিসাইড করলাম, বস এনাফ ইজ এনাফ। ক্লোজার মানে নট পার্ট অফ মাই নেচার, কিন্তু যেমন হয় মানে মাথাটা গরম, আর ডিসাইড করলাম যে যা হবে হবে দেখা যাবে। ঠিক করলাম যে বিয়েতে যাবো বস, একটা সিন ক্রিয়েট করবো। মানে আমার জীবনটা এখানে মিজারেবল হয়েছে, ওর জীবনটা আমি মিজারেবল করবো না, আমার অধিকার আছে ওটা করা, বুঝলে বস? আমি কিছু ভুল করিনি, মানে আমার ইমোশনে কি কোনো ভ্যালিউ নেই? রাতের পর রাত কথা বলা, তোর সময় দেওয়া, আমার পুরো পরিবার জানে। আই স্ট্যান্ড হিয়ার লাইক এ লুজার, তুমি গিয়ে বিয়ে করবে, আর আমি কি একটা সাইলেন্ট লাভারের মতন তোমার জন্য প্রে করবো? বস আমার অতটা ক্ষমতা নেই। গেছিলেন? হ্যাঁ। তারপর তারপর কি হলো? নাও ওয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন মাই স্টোরি? না না, মানে আপনি, আমার ফাইনাল ওয়ার্ডস, নিজের গল্পের শেষ চ্যাপ্টারটা নিজেকে লিখতে হবে। পরের লাইফে না রিগ্রেট থাকবে যে এরকম কেন হলো, কেন করলাম না, কেন রিয়াক্ট করলাম না। আই পার্সোনালি ফিল ভাই এন্ডিংটা আমার হাতে থাকা উচিত। আমি ডিসাইড করবো আমার জীবনে কী হবে, অন্য মানুষ এসে ডিসাইড করে যাবে না। হ্যাভ দ্য গাটস, গ্রো আ স্পাইন বস, তাহলে সারা জীবন রিগ্রেটে থাকবে যে আমি কেন করলাম না। ফিল দ্যাট অ্যাঙ্গার, go to that wedding, and I pray seriously that you get the closure that you deserve. উঠলাম। কিন্তু আমি যদি অতটা রাখতে না পারি? দেখো বস, দুটো অপশন আছে। এক, যেটা হয়েছে সেটা ভুলে যাও, সেটা তুমি পারবে না। সেকেন্ড অপশন, তোমার মনে এই যে রাগটা আছে না, এই যে অ্যাঙ্গারটা, সেটাকে একটু ফিল করো। এই যে মানে ওয়েল বিহেভড নেচার তোমার, এই মাস্কটা যেটা পড়ে আছো সেটাকে ছুঁড়ে বার করে ডাস্টবিনে। ফিল দ্যাট অ্যাঙ্গার। একবার মাস্কটা সরবে না, আসল নেচারটা বেরোবে বস। আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই সবটা জানে, আর তুই এখন বলছিস সম্পর্কটা ভেঙে দিবি? বিয়ে ভাঙার থেকে তো বেটার। আরে কেন ভাঙবে বিয়ে? কারণ আমি চেয়েও আর ভালোবাসতে পারছি না তোকে, আসছে না ভেতর থেকেই। আরে এরকম হয় নাকি? কাল অবধি ভালোবাসা ছিল আর আজকে নেই? না রে, ছিল না, অনেকদিন ধরেই ছিল না। আমি নিজেই বুঝতে দেরি করলাম। তোর কি অন্য কাউকে পছন্দ? সেটা পয়েন্টই নয়। বল না, অন্য কাউকে পছন্দ হয়েছে? জানি না। হয়েছে তার মানে? প্লিজ আমার জন্য আর ডিফিকাল্ট করিস না সবটা, প্লিজ। আমি মা বাবাকে জানিয়ে দিচ্ছি, বলছি এটা আমাদের দুজনেরই মিউচুয়াল ডিসিশন। বলছি আমি একবার আসি তোর কাছে, একবার মুখোমুখি বসে কথা বলি, আমার মনে হয়। প্লিজ অমল দাস, প্লিজ আসিস না, প্লিজ। আরেকবার একটু ভেবে দেখ না। জোর করিস না অমল দাস, আমি ভেবেই বলছি। লাস্ট 1 বছর ধরেই ফিল করেছি এটা, ফিল করেছি যে ভালোবাসাটা আর নেই। অথচ কি ভালো অভিনয় করেছিস ভালোবাসার, একবারের জন্য ধরতে পারিনি কিন্তু। আই এম সরি, পারলে আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা করার চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর নেই। ক্ষমা করতে গেলে আগে মেনে নিতে হয়। অমল দাস তো মানতেই পারেনি। এলো ডিসেম্বরের আর একটা মন মাতানো সন্ধে।
বিয়ের খুব ভালো দিন আজ। শহরের সব নামি দামি ওয়েডিং ভেন্যু বুকড। তার মধ্যেই একটা ভেন্যুতে আজ স্বর্ণিলার বিয়ে অপূর্ব সিনহার সাথে। অপূর্ব সিনহা বড়লোক ঘরের একমাত্র ছেলে, পারিবারিক ব্যবসা, রাজপুত্রই বটে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এই কথাটাতে কোনোদিন বিশ্বাসই করেনি অমল দাস। প্রেম মিলেমিশে একাকার হতে শেখায়, মানুষ হতে শেখায়, প্রেম নিঃস্বার্থ হতে শেখায়, আবার সেই একই প্রেম ভয়ঙ্কর হতেও শেখায়। ভয়ঙ্কর হয়ে উঠেছে অমল দাস। ঠিক ভুলের বিচার করার মতো অবস্থায় সে নেই। আজ সকালে পার্কে দেখা হওয়া ওই ভদ্রলোকের কথাগুলো মাথা থেকে বেরোচ্ছে না অমল দাসের। কনসিকুয়েন্স, ঠকানোর শাস্তি, বিনা কারণে সে নিজে শাস্তি পেয়ে চলেছে দিনের পর দিন। আজ সেই শাস্তি সুদে আসলে ফিরিয়ে দেওয়ার পালা। বড় সাজানো গেট দিয়ে ঢুকে পড়ল অমল দাস। ঢুকে বুঝল বর এখনো আসেনি। বউ বসে আছে হলের ভেতর, বাইরে খাওয়া দাওয়া চলছে। অমল দাসের তখন কোনো অনুভূতি কাজ করছে না, একই রাগ ছাড়া। রাগ, অনেকটা রাগ। কাঁপছে অমল দাস। যত এগিয়ে চলেছে কোণের বসার জায়গার দিকে, তত যেন অবশ হয়ে যাচ্ছে সে। লাল টুকটুকে বেনারসি, কপালে সুন্দর করে আঁকা চন্দনের মাঝে একটা ছোট্ট লাল টিপ, ভুরুগুলো সুন্দর করে আঁকা, হালকা লিপস্টিক, মাথায় টিকলি, নাকে বড় একটা নথ, চুলের খোঁপায় রজনীগন্ধা ফুল, গলা ভর্তি সোনার গয়না, হাত দুটোয় মেহেন্দি করা, আর ডান হাতে ধরে থাকা একটা সিঁদুরের কৌটো। এত সুন্দর স্বর্ণিলাকে বোধহয় আগে কখনো লাগেনি অমল দাসের। আর এই এত সাজের মধ্যে সবচেয়ে সুন্দর যেটা লাগছে তা হলো স্বর্ণিলার এক মুখ হাসি। এইভাবেই তো রাগ, ঘৃণা বারবার হেরে যায় প্রেমের কাছে। এভাবেই তো প্রমাণ হয়ে যায় কেন কষ্ট হবে জেনেও ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেনি কেউ। স্বর্ণিলাকে দেখে এক নিমেষে সব রাগ যেন ধুয়ে মুছে জল হয়ে গেল অমল দাসের। আর সেই জল বেরোতে শুরু করলো অমল দাসের চোখ দিয়ে অনর্গল। সেই মুহূর্তে অমল দাস বুঝল স্বর্ণিলার জন্য এক আকাশ ভালোবাসা জমা আছে তার মনে, এবং সেই ভালোবাসা থাকবেও, কখনো রাতের আকাশের মতো অস্পষ্ট হয়ে, কখনো দিনের আকাশের মতো ঝলমলে। স্বর্ণিলা সুখে থাকুক, ভালো থাকুক। আসলে ডিসেম্বরটা হিসেব নিকেশের মাস নয়, উপলব্ধির মাস। ডিসেম্বর থামতে শেখায়, ভাবতে শেখায়, উপলব্ধি করতে শেখায়। ডিসেম্বরের শহরে তাই প্রত্যেকটা হিমশীতল রাতের পর রৌদ্রোজ্জ্বল দিনও আসে। হিরো, লুকিং ফর মি? ওহ ইয়েস, আসুন বসুন। নট ব্যাড, ফ্রেশ লাগছে তো বেশ। পুরো ক্রেডিটটাই কিন্তু আপনার। আপনি না বললে কাল আমি বিয়ে বাড়িতে যেতাম না। গ্রেট, ক্লোজারটা পেয়েছো? জানতে চাইবেন না কি হলো গিয়ে? লেট মি গেস, সারা রাত অবসেস ছিলে, মানে মাইন্ডে হয়তো রিহার্স করেছো যে সেখানে গিয়ে কী করে ক্যাচালটা করবে, সিনটা কী করে ক্রিয়েট করবে। আর তারপর গিয়ে তোমার সেই ভালোবাসার মানুষকে তুমি যখন লাস্ট টাইম দেখলে, ওই ফিলিংটা আসলো না যে না, এটার পর শি বিলংস টু সামওয়ান এলস। আমি আর ঝগড়া করতে পারবো না, আমি আর কিছু বলতে পারবো না, আমি আর কিছু শুনতে পারবো না। যার যাই হোক, সে যতই কষ্ট দিয়ে থাকুক, এর কোনো ক্ষতি তুমি কোনোদিন করতে পারবে না। বস, দ্যাটস হাউ আ ট্রু লাভার থিংস।
মানে আপনি কি করে? ফর্মাল রাউন্ড অফ ইন্ট্রোডাকশন। অশ্বিন মূর্তি, হাই, ব্যাঙ্গালোরে থাকি, একটা প্রজেক্টের জন্য এখানে 6 মাস এসেছি কলকাতায়। অশ্বিন মূর্তি, কোথাও যেন শুনেছি নামটা। এই যে আমার পসিবল ব্রাদার ইন ল, তোমার দিদির কাছে শুনে থাকবে। দিদির কাছে? ও ইয়েস, দিদির কাছে। অশ্বিন মূর্তি দিদির ব্যাঙ্গালোরের বন্ধু। ভাই তুমি সত্যি ইনোসেন্ট আছো। আমাকে দেখে মনে হয় আমি তার বন্ধু ছিলাম। বন্ধু না, ব্যাঙ্গালুরুর প্রেম। হোয়াট? আর মিথ্যে কথা বলবো না, মানে আই ওয়াজ ইয়োর দিদিস ল্যান্ডলর্ড বেঙ্গালুরুতে। ওই সূত্রেই আলাপ। তারপর যেমন হয়, মানে অজান্তেই বন্ধুত্ব, প্রেম, মানে যেমন হয় সবার সাথে। অ্যাকচুয়ালি আমার মা না বাঙালি, দ্যাটস ওয়াই আই অলওয়েজ হ্যাড এ ভেরি ক্লোজ কানেকশন উইথ মানে বেঙ্গলিস। মানে বলতে পারো আমার একটা ইনটিউশন ছিল যে বিয়েটা হবে তো একটা বাঙালি মেয়ের সাথে হবে, মানে ওই ইডিওসিনক্রেসিস বলতে পারো। মেবি দ্যাটস ওয়াই আই ফেল ইন লাভ উইথ ইউর সিস্টার। আর সন্ধ্যা? লাইফের মোমেন্টস না কেউ স্ক্রিপ্ট করতে পারে না প্রপারলি বস, মানে গল্পটা আগে লেখা হয়, আমরা জাস্ট পাত্র মানে ক্যারেক্টার। কখন যে প্রেমে পড়লাম বুঝতেই পারলাম না, আর বুঝলাম যখন, ইট ওয়াজ টু লেট বস। ও একটা সম্পর্ক ছিল, সেটা নিয়ে অনেক আলোচনা করেছি আমরা, আমি আর কথা বলতে চাই না। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে আমাকে প্রমিস করেছিল, মানে কলকাতায় এসে শি উইল ব্রেক আপ থিংস উইথ হিম, শি প্রমিস মি। হোয়াট? তারপর? তারপর আর কি বস, ডোন্ট মাইন্ড, মানে মেয়েদের জন্য না একটু ইজি হয়, ছেলেদেরই সালা অনেক প্রবলেম। কলকাতায় ফেরার কয়েকদিন পর থেকেই মানে যোগাযোগ বন্ধ হয়ে গেল। ফোন করেই যাচ্ছি, কোনো রিপ্লাই নেই, মেসেজ করছি, কোনো উত্তর নেই। আর কয়েক মাস পর গট দ্য ইনভিটেশন লেটার, বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং। দিদি, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। আমি এসছিলাম ওর বিয়েতে, কাল যেভাবে তুমি গেছিলে ঠিক সেইভাবে, কিন্তু ওকে দেখে সবটা পাল্টে গেল। বাট তারপরের থেকে সব ঠিক আছে বস, মানে বিন্দাস। মানে মাঝে মাঝে কলকাতায় আসি কাজের জন্য, আর যখন চান্স পাই তোমার দিদিকে দেখেও যায়, কিন্তু এটা হয়তো তুমি জানো না। কি? can't believe this. বস এই জায়গাটা এখন না ভালো লাগছে না, ওইদিকে যাবে নাকি? হ্যাঁ, ওদিকে? আরে হ্যাঁ, এখানে দেখো না, মানে সব বুড়োলা ওয়ার্কআউট করছে, ওই দিকে চলো। পাস্ট ইজ হিস্ট্রি, মানে ফিউচারের কথা ভাবতে হয়। বেশ কিছু সুন্দর সুন্দর মহিলারা ওখানে এক্সারসাইজ করছে। চলো রোমিও, হোক। বলছেন? আরে হ্যাঁ, আমি বলছি তো, চল না। আবার আরেকটা ডিসেম্বর নেমেছে শহরে। আবার কোনো এক বাস স্টপে, কোনো এক কোচিং সেন্টারের বাইরে, কোনো একটা পার্কে, ফুটপাতে, পাড়ার গলিতে, ফ্ল্যাটের সিঁড়িতে, মেট্রো স্টেশনে, নিউ মার্কেটে আবার কেউ হয়তো নতুন করে প্রেমে পড়ছে কারুর। সে হয়তো ভেবেই নিয়েছিল আর কোনোদিন তার পক্ষে প্রেমে পড়া সম্ভবই না, নতুন করে কাউকে জীবনে জায়গা দেওয়া সম্ভব না। কিন্তু ডিসেম্বরে মানুষের মনেও ডিসেম্বর নামে। মনের কাজগুলো থেকে খারাপ স্মৃতিগুলো শুকনো পাতার মতো ঝরে পড়ে, জায়গা করে দেয় নতুন সতেজ পাতার জন্য। তখন সেই মানুষটার আর খারাপ লাগে না, নিজেকে হিরো মনে হয় না, বরং মনে হয় বেশ করেছিলাম প্রেমে পড়েছিলাম, বেশ করেছি, কষ্ট পেয়েছি। যতখানি সেই প্রেমটা আমার ছিল, কষ্টগুলো ততখানি আমার। আবার আরেকটা ডিসেম্বর নেমেছে শহরে। সব কিছু শেষ করে দিতে নয়, বরং নতুন কিছু শুরু করার বার্তা নিয়ে, বিশ্বাস করাতে যে সব শীতের শেষে একটা করে বসন্ত আসে। যেদিন কান্না থেমে ঠোঁটের কোণে হাসি ফুটবে, সেদিনই বসন্তের আগমন। যেদিন বিশ্বাস হবে বসন্ত আসে, সেদিনই বসন্ত। আর এই বিশ্বাসের নামটাই ডিসেম্বর।
গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প ডিসেম্বরের শহরে। অমল দাসের চরিত্রে চয়ন, স্বর্ণিলার চরিত্রে ঐন্দ্রিলা, অশ্বিন মূর্তির চরিত্রে RJ অরবিন্দ, ন্যারেশনে আমি দেবজিৎ, সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষণ এবং দেবজিৎ, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।